আমাদের দেশের কৃষকের যে অবস্থা হয়েছে এগুলো বিষ খেয়ে মরবো। গত সপ্তাহ মরিচ 40 টাকা 50 টাকা নিতাম, আর এই বাজারে 40 থেকে 50 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন খুচরা বাজারে কমেছে সবজির দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের সাধারণ ক্রেতাদের মধ্যে। কয়েক সপ্তাহ আগেও যে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছিল তা এখন তুলনামূলক কম দামে মিলছে। আর এই স্বস্তি কতদিন স্থায়ী হবে সেটাই প্রশ্ন। কেননা বাংলাদেশে সিন্ডিকেটের থাবা কয়দিন পর পর সক্রিয় হয়ে ওঠে, এটি সবচেয়ে চিন্তার বিষয়। রাজধানীর বাজারগুলোতে আগের তুলনায় অনেকটাই কমেছে সবজির দাম। বেগুন, করলা, ঢেঁড়স, শসা, পটল, কাঁচামরিচ সহ বেশিরভাগ মৌসুমী সবজি এখন ক্রেতাদের নাগালের মধ্যে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গেল সপ্তাহে এই সপ্তাহে দাম একটু কম আছে আর কি। গেল সপ্তাহে পেঁয়াজ ছিল 40 টাকা কেজি, এই সপ্তাহে পেঁয়াজ 30 টাকা কেজি। তার চেয়ে অনেক দাম কম। আমাদের দেশের কৃষকের যে অবস্থা হয়েছে এগুলো বিষ খেয়ে মরবো। গত সপ্তাহে 200-210 টাকা পাল্লা বেচছি। এই সপ্তাহে পেঁয়াজের দাম হয়েছে আপনার হলো 180 থেকে 90 টাকা হলো পাল্লা। আমাদের দেশের কৃষকের অবস্থা ভালো না। দেশি পেঁয়াজ, পাবনার পেঁয়াজ যেভাবে দাম কমতেছে আমাদের দেশের কৃষকের কিছু করার নাই। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমী সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে দাম কমেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সবজি রাজধানীতে আসছে, ফলে সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য তৈরি হয়েছে। সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমে যায়। বর্তমান গত সপ্তাহে যে দাম ছিল এখনো সেই দামে আছে, তবে এখন সবজি তো মনে করেন আছে না অ্যাভেলেবেল, এই পুরো মাসে এরকম থাকবো, ঠিক আছে। আবার আম, কাঁঠাল, বিভিন্ন ফল, দেশি ফলের সিজন তো, এই জন্য একটু সবজি সিজন হিসাবে দাম কমে আছে। দামটা এখন মনে করেন যে নিম্নচাপ বলতে মনে করেন সবজির আমদানি একটু বেশি, তার কারণে যায় মনে করেন সবজির দাম যায় এখন একবারই কম। গত সপ্তাহের হিসাবে এই সপ্তাহে মনে করেন একবারই বেচা কিনি ডাউন। কৃষকের তো সমস্যা অবশ্যই আছে, যেহেতু মনে করেন ব্যাপারী যদি এখানে বিক্রি করতে না পারে, লস যায়, তাহলে কৃষকের তো অবশ্যই সমস্যা, ব্যাপারে কিনবো না। কৃষকের না বেচতে এটা ফালাই দিতে হইব। কাঁচা মাল এটা তো রাখি করা যাবে না, শুকনো মাল যেটা আজ বেচলাম না কাল বেচলাম, এক সপ্তাহ পরে বেচলাম, ঠিক আছে, কৃষকের বেচতেই হবে। এদিকে বাজারে ক্রেতাদের স্বস্তির এই চিত্রের উল্টো গল্প শোনা যাচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ীরা বলছেন, কৃষক উৎপাদন ব্যয় উঠাতে না পারলে উৎসাহ হারিয়ে ফেলবে। উৎপাদন খরচ বাড়লেও সেই অনুপাতে দাম পাচ্ছেন না তারা। ফলে কম দামের বাজারে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন উৎপাদকরাই। গত সপ্তাহে ছিল আপনার দাম একটু বেশি ছিল আজকের তুলনায়। আজকে একটু কম্পারেটিভলি 5 টাকা করে হয়তো কম, এরকম মনে হচ্ছে আমাদের। আসলে সাস্টেনেবল কিনা এটা হলো কথা, যে এটা আসলে কতদিন থাকবে। হঠাৎ করে দেখা গেলো যেটা ইফেক্ট আমাদের দেশে যেটা হয়, এটা স্পেকুলেশনে দামগুলো বাড়ে এবং কমে। সাস্টেনেবল কিছু দরকার আসলে। আমি গত সপ্তাহ থেকে মরিচের দাম সেমই দেখতে আছি। গত সপ্তাহ মরিচ 40 টাকা 50 টাকা নিতাম, আর এই বাজারে 40 থেকে 50 টাকা কেজি। মুরগির বাজারে একটু বাড়তি দেখেছি আমি, মুরগির বাজার বাড়ছে, আর মাছের বাজারও অনেক বাড়তি। অন্য সবজি বলতে আমি এখন সবজি কিনি নাই, কিন্তু মূলত সবজি বাজারটা বেশি একটু বাড়ে নাই। পটলের দাম কমছে, আর আমি বেগুন নিয়েছিলাম, বেগুনের দাম একটু কম পাইছি। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় মধ্যস্থভোগীদের প্রভাব কমানো এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে এমন পরিস্থিতি বারবার তৈরি হবে। এদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন, অন্যদিকে সামান্য সরবরাহ সংকট দেখা দিলেই আবারও বাড়বে দাম। আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে আর কি। গত বাজারের তুলনায় আজকে একটু কম তুলনামূলক, সবজি দামটা কম, আদার্স অন্যান্য বাজার দাম বেশি। আগের তুলনায় অনেক কম। যেসব তরকারি আগে ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা, এখন 40 টাকা, 50 টাকা। শসা এক সপ্তাহ আগে ওদের ছিল 50 টাকা, 60 টাকা কেজি, এখন সেটা পাইতেছে কৃষক, সাধারণ খরিদ্দাররা 20 টাকা কেজি পাইতেছে। ক্রেতাদের ভালো, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাদের এভরিথিং বীজ সংগ্রহ করা, চাষ করা, কীটনাশক দেওয়া, জমিতে ফসল উৎপাদন করা এবং জমি থেকে ফসল তোলা, বাজারজাত করেন, ঢাকা পর্যন্ত পৌঁছানোর যে খরচ, কৃষক সেই মূল্য পাইতেছে না। বর্তমানে সবজির বাজারে স্বস্তি থাকলেও এই পরিস্থিতি কতদিন থাকবে তা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ আবহাওয়া, সরবরাহ ব্যবস্থা কিংবা পরিবহন ব্যয়ে সামান্য পরিবর্তন এলেই আবারও দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তাই বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজন কার্যকর নজরদারি এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ক্রেতার মধ্যে স্বস্তি ফিরলেও কৃষকের যদি লোকসান হয়, তাহলে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ কম। তাই বাজারে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।